নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজিক্যাল এক্সপিরিয়েন্স আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই সপ্তাহের রাশিফলের ভিডিও এটা 26 মে থেকে 1 জুন অবধি। 26 মে থেকে 1 জুন অবধি মেষ থেকে মীন রাশি, আপনি যে রাশিরই মানুষ হন না কেন, আপনি কী রেজাল্ট পাচ্ছেন, কী ফল পাচ্ছেন, তার ধারণা, তার জেস্ট। রাশিফলের তো ডেইলি আপডেটস থাকে, ডেইলি আপনাদেরকে বলা হয় আপনাদের চ্যানেল। আপনাদের উপকারের জন্যই কিন্তু এখানে ভিডিওগুলো আসে। ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে নিন, বেল আইকনটা প্রেস করে নিন, যাতে জ্যোতিষভিত্তিক সব আপডেট আপনার কাছে সঠিক সময় পৌঁছে যেতে পারে। ডেসক্রিপশানও চেক করতে পারেন, মেল আইডি দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারেন। আপনার প্রয়োজনীয় অনেক ভিডিওসের লিঙ্ক রয়েছে, চেক আউট করতে পারেন। আর জুন মাসের মাসিক রাশিফলের ভিডিও কিন্তু অলমোস্ট অনেক কটা চলে এসেছে। কন্যা রাশি অবধি আমি দিয়ে দিয়েছি, চেক আউট করতে পারেন আপনারা, যে রাশির মানুষ সেটা। চলুন আলোচনাটা শুরু করা যাক। আর সাপ্তাহিক রাশিফলের ভিডিও যারা আমার দেখে তারা এইটুকু জানে যে আমি রবিবারের কয়েকটা তথ্য, কয়েকটা জিস্ট ফার্স্টে বলে তারপর গোটা সপ্তাহটা নিয়ে আলোচনা করুন। চলুন শুরু করা যাক। তো রবিবারের কয়েকটা জিস্ট বলে নিই। আগামীকাল রবিবার, ধনু রাশি, মূলা নক্ষত্র, তৃতীয়া তিথি, কৃষ্ণপক্ষ এবং শুভযোগ আগামীকাল চলবে। যেসব নক্ষত্রের মানুষ আগামীকাল ভালো রেজাল্ট পাচ্ছে তারা অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, স্বাতী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শ্রবণা, শতভিষা, উত্তর ভাদ্রপদ। আগামীকালের অশুভ সময় সেটা হচ্ছে দুপুরবেলা 12:30 থেকে দুপুর 2:30 অবধি। আপনি মেষ থেকে মীন যে রাশিরই মানুষ হন না কেন, এই 12:30 থেকে 2:30 অবধি সময়টার মাঝখানে কোনো শুভ যাত্রা, শুভ কাজ, ডিল, সাইনিং, শুভ জিনিস কোনো কিছু করবেন না, অ্যাভয়েড করুন। এরপর কালকের রং সংখ্যা বলবো, তারপর গোটা সপ্তাহটার আলোচনাটায় ঢুকবো। তো চলুন শুরু করা যাক। মেষ রাশি আগামীকাল লাল রং 1 সংখ্যার ব্যবহার করুন। বৃষ রাশি কমলা রং 7 সংখ্যার ব্যবহার করুন। মিথুন রাশি হলুদ রং 3 সংখ্যার ব্যবহার করুন। কর্কট সাদা রং 4 সংখ্যার ব্যবহার করুন। সিংহ রাশি মেরুন রং 8 সংখ্যার ব্যবহার করুন। কন্যা রাশি যে কোনো লাইট শেড 5 সংখ্যার ব্যবহার করুন। তুলা রাশি হলুদ রং 7 সংখ্যার ব্যবহার করুন। বৃশ্চিক লাল রং 2 সংখ্যার ব্যবহার করুন। ধনু রাশি হলুদ রং 3 সংখ্যার ব্যবহার করুন। মকর রাশি লাল 7 সংখ্যার ব্যবহার করুন। কুম্ভ রাশি সবুজ 4 সংখ্যার ব্যবহার করুন এবং মীন রাশি সাদা 8 সংখ্যার ব্যবহার করুন। এরপর মেইন আলোচনায় আসা যাক মেষ থেকে মীনের সাপ্তাহিক রাশিফলে। আপনি যদি মেষের মানুষ হন, মেষের নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন এবং মেষের গুরুজন, ফ্যামিলি পার্সনদের শরীর স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখুন। প্রত্যেকটা ক্ষেত্রে কালকে নিজের শরীর এবং বাড়িতে বাবা মা, গুরুজন, সিনিয়র পার্সন যারা রয়েছে আপনার সাথে জড়িত, প্রত্যেকের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখার প্রয়োজনীয়তা রয়েছে। ফিনান্সিয়ালি স্টেবিলিটি থাকলেও কালকে এই সপ্তাহে একটু খরচ কমানোর দরকার রয়েছে। শরীরটা নিয়ে যেটা বললাম, এই সপ্তাহেরটা চলছে, কারণ এটা সাপ্তাহিক রাশিফল। প্রত্যেক সময় দৈনিক রাশিফলটা বলতে বলতে কালকের দিন বলে ফেলি, তো যাই হোক ক্ষমা করে দেবেন। এই সপ্তাহের রাশিফল, এই সপ্তাহে নিজের শরীর এবং পরিবারের প্রত্যেকটা মেম্বারের শরীরের দিকে খেয়াল রাখুন। ফিনান্সিয়ালি একটু খরচা কমানোর চেষ্টা করুন। ক্রাইসিস সেরকম থাকবে না, কিন্তু একটু টাকা পয়সা ধরে রাখার চেষ্টা করবেন। চাকরি ক্ষেত্র মেষ রাশির স্টেবল সপ্তাহ। প্ল্যান করে এগোতে পারেন, টার্গেট সেট করে এগোতে পারেন, দায়িত্বটা নিতে পারেন, যতটা পারবেন রিস্ক নিয়ে পজিটিভলি কাজ করার চেষ্টা করুন। প্রফেশনাল জায়গায় যতটা আপনি এই সপ্তাহে প্রফেশনালিজম দেখাতে পারবেন, প্রজেক্ট ওয়ার্কের সাথে যুক্ত হতে পারবেন, নতুন কিছু ইনভেন্ট করতে পারবেন, সেটাই বেটার। চাকরি ক্ষেত্র যথেষ্ট স্ট্রং এবং ভালো মেষ রাশির এই সপ্তাহের জন্য। ব্যবসা কিন্তু মন্দা চলবে এই সপ্তাহে, ব্যবসায়ীরা খুব একটা ভালো রেজাল্ট পাবেন না, সেই দিকে খেয়াল রাখুন। দাম্পত্য সুখের জায়গা ভালো, বাবা মার সাথে সম্পর্ক ভালো চলবে, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন। সন্তান সুখের জায়গা ভালো, বন্ধুত্ব করতে পারেন। বিদ্যাস্থানটা গণ্ডগোলের এই সপ্তাহে, সেদিকে খেয়াল রাখুন। ইনভেস্টমেন্টের সপ্তাহ নয় এই সপ্তাহে, ইনভেস্টমেন্ট থেকে একটু বিরত থাকা উচিত হবে। পরের রাশি বৃষ শরীর স্বাস্থ্য ভালো থাকবে। বৃষের গুরুজন, বাবা মার শরীর স্বাস্থ্যও ভালো থাকবে। শরীর নিয়ে এই সপ্তাহে বৃষ রাশির কোনো অসুবিধা, প্রবলেম, হেডেকের জায়গা নেই। শরীর স্বাস্থ্যের জায়গা যথেষ্ট স্টেবল এবং স্ট্রং। ফিনান্সিয়ালিও এই সপ্তাহে কোনো ক্রাইসিস বা প্রবলেমে পড়তে হবে না, ফিনান্সিয়াল জায়গাটাও যথেষ্ট স্টেবল। চাকরি ক্ষেত্র বৃষ রাশিকে ফাঁসানো হতে পারে, শত্রুতাময় সপ্তাহ হতে পারে, স্টেবল জায়গা নয়। বৃষরাশির চাকরি ক্ষেত্রটা কিন্তু নড়বড়ে, যথেষ্ট গণ্ডগোলের। কোনো আর্গুমেন্টস, কোনো বাধা বিপত্তি, কোনো এক্সট্রা শো অফ করার সপ্তাহ নয়। চুপচাপ কাজ করুন, বেশি যেচে উপকার, যেচে কোনো রিস্ক নেওয়া, দায়িত্ব নেওয়ার সপ্তাহ নয়। যতটুকু দরকার, যেটুকু প্ল্যান করে কাজ করার বা যেটুকু আপনাকে দেওয়া হচ্ছে সেইটুকু কাজ করে চুপচাপ বাড়ি আসুন, কোনো ঝামেলা বা আর্গুমেন্টসে জড়াবেন না। চাকরি ক্ষেত্র কিন্তু স্টেবল নয় এই সপ্তাহের জন্য। ব্যবসা ক্ষেত্রটা খুবই ভালো, ব্যবসায় প্রোডাক্ট সেল
খুব ভালো হবে। দাম্পত্য সুখ ভালো, বাবা মার সাথে সম্পর্ক ভালো চলবে, প্রেমিক প্রেমিকেরা ভালো রেজাল্ট পাবেন। সন্তানকে নিয়ে একটু স্ট্রেস হতে পারে, সেই দিকটা নজর রাখুন। বন্ধুত্ব করতে পারেন, বিদ্যাস্থান, কিন্তু বন্ধুত্ব আপনি অফিসের ক্ষেত্রে কোনো প্রফেশনাল জায়গায় কোনো বন্ধুত্ব করবেন না। বিদ্যাস্থান ভালো, ইনভেস্টমেন্ট করা যেতে পারে এই সপ্তাহের জন্য। পরের রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুনের শরীর স্বাস্থ্যের জায়গা যথেষ্ট ভালো, মিথুনের শরীর নিয়ে কোনো অসুবিধা বা প্রবলেমের জায়গা নেই। গুরুজন, আদার্স মেম্বার, বাবা মার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো, শরীর নিয়ে মিথুনকে কোথাও প্রবলেমে বা অসুবিধায় পড়তে হবে না। ফিনান্সিয়ালি স্টেবিলিটির জায়গা রয়েছে, টাকা পয়সা নিয়েও বা কোথাও যে অসুবিধা বা প্রবলেম সেই রকম নয়, টাকা পয়সার জায়গাটাও যথেষ্ট স্টেবল। চাকরি ক্ষেত্র স্টেবল রেজাল্ট পাবেন মিথুন রাশি। যতটা পারবেন দায়িত্ব নিন, যতটা পারবেন রিস্ক নিন, প্রত্যেকটা মানুষের থেকে সাপোর্ট পাবেন, স্যাটিসফাইড হবেন, আপনি কাজ করে গুছিয়ে কাজ করতে পারবেন। সুতরাং এগিয়ে যান, চাকরি ক্ষেত্রে নিজের দায়িত্ব, নিজের যোগ্যতার দামটা ছিনিয়ে নিন, ভালো রেজাল্ট পাবেন, পজিটিভ রেজাল্ট পাবেন। ব্যবসা কিন্তু এই সপ্তাহে মন্দা যাবে, ব্যবসায় খুব একটা উন্নতি বা লাভের জায়গা নেই। দাম্পত্য সুখ ভোগাবে, প্রেমও ভোগাবে, সুতরাং সেই দিকটা কেয়ারফুল থাকুন। বাবা মার সাথে সম্পর্ক ভালো চলবে, সন্তান সুখের জায়গা ভালো, বন্ধুত্ব করতে পারেন, বিদ্যাস্থান ভালো, ইনভেস্টমেন্ট করা যেতে পারে। পরের রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কটের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শরীর নিয়ে ওভারঅল কোনো প্রেশার বা অসুবিধার জায়গা নেই আপনার শরীর নিয়ে, কিন্তু বাড়ির আপনার যে বাবা মা আছে তার শরীরের দিকে নজর রাখুন। বাড়ির আদার্স মেম্বারদের শরীর স্বাস্থ্য ভালো থাকলেও আপনার বাবা এবং মায়ের শরীরের দিকে একটু খেয়াল রাখুন। ফিনান্সিয়ালি কিন্তু ক্রাইসিস রয়েছে কর্কটের, তাই জন্য টাকা পয়সা কোথায় খরচা করবেন, ভুলভাল খরচা করবেন না, যেখানে নেসেসারি সেইটুকুই খরচা করুন টাকা পয়সার দিকটা। চাকরি ক্ষেত্র প্ল্যান সেট আপ করে এগোন, একটা টার্গেট নিয়ে এই সপ্তাহে এগোন, যতটা পারবেন কনফিডেন্টলি কাজ করুন, নিজের মধ্যে একটা পজিটিভ ভাইবসকে ক্রিয়েট করার চেষ্টা করুন, যথেষ্ট স্টেবল রেজাল্ট পাবেন। যত বড় কাজ, বড় দায়িত্ব, প্রজেক্ট ওয়ার্কের সাথে যুক্ত হওয়া, ওপর মহলের সাপোর্ট পাওয়া, চাকরি ক্ষেত্র ভাগ্য বা কপাল আপনাকে সাথ দেবে এই সপ্তাহের জন্য। সুতরাং চাকরি ক্ষেত্র স্ট্রং, সেটাকে আরও ভালোভাবে কাজে লাগান। ব্যবসা ক্ষেত্রটাও খুব ভালো, ব্যবসায়ীরাও খুব ভালো রেজাল্ট পাবেন, ব্যবসা করতে গিয়ে কোনো অসুবিধার জায়গা নেই। দাম্পত্য সুখ ভালো, বাবা মার সাথে একটা অ্যাডজাস্টমেন্ট প্রবলেম চলবে, প্রেম ভালো চলবে, সন্তান সুখের জায়গা ভালো, বন্ধুত্ব করতে পারেন। বিদ্যার্থীরা আরও মনোযোগী হন, খেয়াল রাখুন, ইনভেস্টমেন্ট করা যাবে না, ফিনান্সিয়ালি অলরেডি ক্রাইসিস চলবে, সুতরাং ইনভেস্টমেন্টের সপ্তাহ নয়। পরের রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সিংহের গুরুজন, বাবা মার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শরীর নিয়ে কোথাও প্রবলেম নেই সিংহ রাশির, শরীর স্বাস্থ্যের জায়গা স্টেবল এবং স্ট্রং, ফিনান্সিয়ালিও স্টেবিলিটি রয়েছে, টাকা পয়সা নিয়েও কোথাও অসুবিধা, প্রবলেম, ক্রাইসিস সেরকম নয়, টাকা পয়সার জায়গাটাও স্টেবল। চাকরি ক্ষেত্র সিংহ রাশির সফলতার সপ্তাহ হতে চলেছে, যত পারবেন দায়িত্ব নিয়ে নিন, যতটা পারবেন কাজ এগিয়ে রাখুন, গুছিয়ে কাজ করুন, বস ওপর মহল আপনাকে প্রচণ্ড সাপোর্ট করবেন, কিন্তু আপনি কারোর উপকার করবেন না, যে কারোর উপকার করতে যাবে না কোনো কলিগস বা বন্ধুদের। রিস্ক নিতে পারেন, দায়িত্ব নিতে পারেন, ভালো জায়গা প্ল্যান সেট আপ করে যতটা কাজ করবেন ততটাই আপনি প্রোগ্রেস করবেন চাকরি ক্ষেত্রে। ব্যবসায়ীরাও ভালো রেজাল্ট পাবেন, ব্যবসার জন্য এই সপ্তাহটাও সিংহ রাশির ভালো। দাম্পত্য সুখ ভালো, বাবা মার সাথে সম্পর্ক ভালো চলবে, প্রেম ভোগাতে পারে সেই দিকে খেয়াল রাখুন, সন্তান সুখের জায়গা ভালো, বন্ধুত্ব করবেন না, বিদ্যাস্থান গণ্ডগোলের সেই দিকে খেয়াল রাখুন। আর ইনভেস্টমেন্টেরও সপ্তাহ নয় সিংহ রাশির মানুষের। পরের রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যার নিজের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, গুরুজনদের শরীর স্বাস্থ্য, বাবা মার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শরীর নিয়ে কোনো প্রেশার বা অসুবিধার জায়গা নেই, শরীর স্বাস্থ্যের জায়গা স্টেবলি থাকবে, ফিনান্সিয়ালিও স্টেবিলিটির জায়গা রয়েছে, টাকা পয়সা নিয়েও কোনো অসুবিধা বা ক্রাইসিসে পড়তে হবে না। চাকরি ক্ষেত্র কন্যা রাশির একদম শো অফ করার সপ্তাহ হবে, লিড করতে পারেন, আপনি দুজন চারজনকে দিয়ে কাজ করিয়ে নিতে পারেন, স্টেবল সপ্তাহ, এক কথায় বলা যায় সফলতা অপেক্ষা করছে, আপনি ওপর মহলকে ইমপ্রেস করতে পারবেন, আপনার ইমপ্রেশনটা বাড়বে, প্রোগ্রেস গ্রোথ হবে, বেস্ট রেজাল্ট পাবেন, অনেক ভালো জায়গা, অনেক স্ট্রং জায়গা। তাই যতটা পারবেন দায়িত্ব নিন, রিস্ক নিন, ঝাঁপিয়ে পড়ে কাজ করুন, চাকরি ক্ষেত্র খুব ভালো, ব্যবসা ক্ষেত্রটাও খুব ভালো, চাকরি ব্যবসা বোথ সাইডে কন্যা রাশির উন্নতি রয়েছে, সুতরাং সেটাকে ভালো করে ইউটিলাইজ করার চেষ্টা করুন। দাম্পত্য সুখ, বাবা মা, প্রেম তিনটে জায়গায় ভোগাবে, সুতরাং নিজের মেন্টালি কিন্তু একটা প্রবলেমে আপনি পড়ে যাবেন, কারণ ফ্যামিলির জায়গাটা কিন্তু সুখে একটা প্রবলেম চলবে, দাম্পত্য সুখ, বাবা মা এবং প্রেম তিনটেই আপনাকে ভোগাবে। সন্তান সুখের জায়গা ভালো, বন্ধুত্ব করতে পারেন, বিদ্যাস্থান ভালো, ইনভেস্টমেন্ট করা যেতে পারে এই সপ্তাহে। পরের রাশি হচ্ছে তুলা রাশি। তুলার নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন, আপনার শরীর আপনাকে কালকে ভোগাতে পারে, এই সপ্তাহে ভোগাতে পারে, তাই নিজের শরীর স্বাস্থ্যের দিকে এই সপ্তাহে খেয়াল রাখাটা দরকার রয়েছে। ফিনান্সিয়ালি স্টেবিলিটির জায়গা রয়েছে, বাবা মা আদার্স পার্সনদের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে, শরীর নিয়ে কোনো অসুবিধা বা প্রবলেমের জায়গা নেই, ফিনান্সিয়ালিও স্টেবল জায়গা রয়েছে। চাকরি ক্ষেত্র তুলারাশিকে এই সপ্তাহে আপনাকে চাপিয়ে দেওয়া হতে পারে, আপনার উপর প্রচণ্ড হেডেক, প্রেশার
2 জন 4 জনের কাজ আপনাকে দিয়ে করানো, এগুলো চলতে পারে। শত্রুতা বাড়বে, জেলাসি বাড়বে, বন্ধুত্ব করবেন না, বন্ধু কেউ হবে না, এগুলো থাকবে। তা সত্ত্বেও আপনাকে বলছি আপনার কাজ স্টেবল হবে, আপনি ভালোভাবে কাজ করতে পারবেন, গুছিয়ে কাজ করতে পারবেন, আপনি দায়িত্ব নিন, রিস্ক নিন, আপনি সফলও হবেন। কিন্তু কারোর সাথে কোনো আর্গুমেন্টসে জড়ানো, ঝামেলা ঝঞ্ঝাটে জড়ানো করবেন না। মনে রাখবেন বন্ধু বা কালিগস কেউ নেই, আপনার কাজ স্টেবল, তাই যতটা পারবেন রিস্ক নিন, দায়িত্ব নিতে পারেন। ব্যবসা ক্ষেত্র কিন্তু গণ্ডগোলের, ব্যবসা কিন্তু মন্দা যাবে। মুখে মিষ্টি রেখে ব্যবসা করুন, কাস্টমার ধরে রাখার চেষ্টা করুন, কারণ ব্যবসা কিন্তু প্রবলেম দেবে এই সপ্তাহে। দাম্পত্য সুখ ভালো, বাবা মার সাথে সম্পর্ক ভালো চলবে, প্রেম ভোগাতে পারে সেই দিকে খেয়াল রাখুন। সন্তান সুখের জায়গা ভালো, বন্ধুত্ব করবেন না, বিদ্যাস্থান ভালো, ইনভেস্টমেন্ট করা যেতে পারে এই সপ্তাহের জন্য। পরের রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিকের নিজের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, বৃশ্চিকের শরীর নিয়ে কোনো অসুবিধার জায়গা নেই, কিন্তু গুরুজন, ফ্যামিলি পার্সনদের শরীর স্বাস্থ্যের দিকে এই সপ্তাহে খেয়াল রাখুন। আপনার শরীর ভালো থাকলেও আপনার ফ্যামিলি মেম্বার, আপনার পার্টনার, এদের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার দরকার রয়েছে। ফিনান্সিয়ালি স্টেবিলিটির জায়গা রয়েছে, টাকা পয়সা নিয়েও কোনো অসুবিধা বা প্রবলেম এই সপ্তাহে সেরকম ভুগতে হবে না, টাকা পয়সার জায়গাটাও ঠিকঠাকই চলবে। চাকরি ক্ষেত্র বৃশ্চিককে আমি বলবো একটা দিক ভালো, একটা দিক খারাপ হবে। ভালো যে দিকটা সেটা হচ্ছে আপনি যত পারবেন রিস্ক নিন, দায়িত্ব নিন, কোনো বড় প্রজেক্ট, বড় কিছু অ্যাচিভমেন্টের জন্য ঝাঁপান, ওপর মহলেশকে হাত করুন, বস ম্যানেজমেন্টের সাথে ডিসকাস করুন, এইগুলো খুব ভালো দিক। আপনার কাজ স্টেবল হবে, আপনি যতটা পারবেন অ্যাচিভমেন্ট করতে পারেন এই সপ্তাহে। চাকরি ক্ষেত্র আপনার কাজের জন্য যথেষ্ট স্ট্রং। খারাপ দিক যেটা বলবো সেটা হচ্ছে প্রচণ্ড শত্রুতা থাকবে, প্রচণ্ড জেলাসি থাকবে, কোনো কালিগস কাউকে বিশ্বাস করবেন না, অফিস ক্ষেত্রে কেউ বন্ধু হবে না, এই দিকটা মাথায় রেখে চলবেন। তাই একলা চলুন, একার বুদ্ধিতে চলুন, তাহলে সেটা স্টেবল রেজাল্ট দেবে। ব্যবসা ক্ষেত্রটাও খুব স্টেবল, কাস্টমার ধরে রাখার চেষ্টা করুন, প্রোডাক্ট সেল খুব ভালো হবে, সুতরাং ব্যবসা করতে গিয়ে কোনো অসুবিধার জায়গা নেই। দাম্পত্য সুখের জায়গা ভালো, বাবা মার সাথে সম্পর্ক ভালো চলবে, প্রেম ভালো চলবে। সন্তানকে নিয়ে কিন্তু ভুগতে হবে, একটু স্ট্রেস বাড়বে। বন্ধুত্ব করবেন না, বিদ্যাস্থান ভালো, ইনভেস্টমেন্টও এই সপ্তাহে করা চলবে না বৃশ্চিক রাশির ক্ষেত্রে। পরের রাশি হচ্ছে ধনু রাশি। ধনুর শরীর স্বাস্থ্য নিয়ে কোনো অসুবিধা বা প্রবলেমের জায়গা নেই, আপনার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো, যথেষ্ট স্টেবল থাকবে। গুরুজন, ফ্যামিলি পার্সনদের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে, শরীর নিয়ে কোনো অসুবিধা বা হেডেকে পড়তে হবে না। ফিনান্সিয়াল স্টেবিলিটির জায়গা রয়েছে ধনুরাশি, টাকা পয়সা নিয়ে কোনো অসুবিধা বা প্রবলেম নেই। চাকরি ক্ষেত্র ধনুরাশিকে কনফিডেন্টলি এগোন, নিজের মধ্যে পজিটিভনেসটাকে আরও গ্রো করুন, ভয়কে জয় করুন এই সপ্তাহে। যত পারবেন রিস্ক নিন, দায়িত্ব নিন, যতটা পারবেন নিজের ঘাড়ে দায়িত্ব নিন, আপনি বেটার রেজাল্ট পাবেন। প্ল্যান সেট করে, টার্গেট সেট করে এগোন, কনফিডেন্টলি বুক ঠুকে কাজ করুন। চাকরি ক্ষেত্র একদম স্ট্রং এই সপ্তাহের জন্য, কোনো অসুবিধা প্রবলেম কেউ আপনাকে আটকাতে পারবে না, কপাল ভাগ্য সাথ দেবে, সুতরাং চাকরি ক্ষেত্রে দৌড়ান। ব্যবসা ক্ষেত্র অ্যাভারেজ রেজাল্ট দেবে, ব্যবসায়ীরা খুব একটা ভালো রেজাল্ট বা খুব একটা খারাপ রেজাল্ট নয়, মোটের উপর চলে যাবে। দাম্পত্য সুখ ভালো, বাবা মার সাথে সম্পর্ক ভালো চলবে, প্রেম ভালো চলবে, সন্তান সুখের জায়গা ভালো, বন্ধুত্ব করতে পারেন, চলে যাবে। বিদ্যাস্থান গণ্ডগোলে সেই দিকে খেয়াল রাখুন, ইনভেস্টমেন্ট করা যেতে পারে এই সপ্তাহে। পরের রাশি হচ্ছে মকর রাশি। মকরের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মকরের নিজের শরীর নিয়ে কোনো ভোগান্তি বা অসুবিধার জায়গা নেই, কিন্তু আপনার বাবা মার শরীরের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। ফ্যামিলি পার্সন, আদার ফ্যামিলি পার্সনদের শরীর স্বাস্থ্য ভালো থাকলেও আপনার বাবা মার শরীরের দিকে খেয়াল রাখুন। ফিনান্সিয়ালি কিন্তু একটা ক্রাইসিস চলবে মকর রাশি, টাকা পয়সা নিয়ে একটা প্রবলেম, একটা হেডেক এই সপ্তাহে চলবে। চাকরি ক্ষেত্র বাধা বিপত্তিময় সপ্তাহ হতে চলেছে, অবস্ট্রাকশনস থাকবে, প্রচণ্ড বাধা থাকবে, প্রচণ্ড শত্রুতা থাকবে, কাউকে বিশ্বাস করলে আপনি ফেঁসে যাবেন, বদনাম হওয়ার সম্ভাবনা, আপনাকে ফাঁসানোর সম্ভাবনা। কালিগদের থেকে শত হস্ত দূরে থাকুন, কোনো আর্গুমেন্টস, ঝামেলা ঝঞ্ঝাটে জড়াবেন না, মুখ বুজে কাজ করুন, চুপচাপ কাজ করুন, কোনো প্ল্যান কারোর সাথে ডিসক্লোজ করবেন না, কারোর সাথে কোনো ওপিনিয়ন দেওয়া নেওয়ার দরকার নেই, সিক্রেটলি গোপনীয়তা মেনটেন করে কাজ করুন, একদম চুপচাপ কাজ করে বাড়ি চলে আসবেন এই সপ্তাহে। এছাড়া তো দৈনিক রাশিফল থাকে, সেটাকে ফলো আপ করুন, আশা করি বুঝতে পারবেন। ব্যবসা স্টেবল যাবে, চাকরি থেকে ব্যবসা ক্ষেত্রটা যথেষ্ট ভালো, দাম্পত্য সুখ ভালো, বাবা মার সাথে সম্পর্ক ভালো চলবে, প্রেম ভালো চলবে, সন্তানকে নিয়ে একটা স্ট্রেস পড়তে হবে, বন্ধুত্ব করবেন না, বিদ্যাস্থান ভালো, ইনভেস্টমেন্টের সপ্তাহ নয়, কারণ ফিনান্সিয়ালি অলরেডি কিন্তু ক্রাইসিস একটা থাকবে। পরের রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভের নিজের শরীরকে নিয়ে ভুগতে হবে, আপনার শরীর আপনাকে ভোগাবে, সুতরাং সেই দিক খেয়াল রাখুন। কুম্ভের গুরুজন, ফ্যামিলি পার্সন, আদার্স মেম্বারদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কিন্তু আপনার শরীরের দিকে আপনি খেয়াল রাখুন। ফিনান্সিয়ালি স্টেবিলিটির জায়গা রয়েছে, টাকা পয়সা নিয়ে কোথাও অসুবিধা প্রবলেম হেডেক নেই, টাকা পয়সার জায়গাটা স্টেবল। চাকরি ক্ষেত্র স্টেবল রেজাল্ট পাবেন, প্রোগ্রেস আপনার জন্য ওয়েট করবে, একদম বেস্ট থেকে বেস্টেস্ট রেজাল্ট আপনি পাবেন। টার্গেট সেট করে এগোন,
নিজের যোগ্যতা, নিজের চেয়ারের দাম আপনি ছিনিয়ে নিন। কনফিডেন্টটাকে আরও গ্রো করুন। চাকরি ক্ষেত্র খুব স্ট্রং, খুব ভালো, কোনো অসুবিধার জায়গা নেই কুম্ভ রাশি। চাকরি ক্ষেত্র খুব ভালো, সেটাকে কাজে লাগান। ব্যবসায় কিন্তু স্টেবিলিটি রয়েছে। চাকরি ব্যবসা বোথ সাইডে কিন্তু কুম্ভের ভালো। সুতরাং কর্মক্ষেত্র নিয়ে এই সপ্তাহে কোনো অসুবিধার জায়গা নেই, কিন্তু প্রবলেম যেটা সেটা হচ্ছে দাম্পত্য সুখ ভোগাতে পারে, সেই দিকে খেয়াল রাখুন। বাবা মার সাথে সম্পর্ক ভালো চলবে, প্রেম ভালো চলবে, সন্তান সুখের জায়গা ভালো, বন্ধুত্ব করতে পারেন, বিদ্যাস্থান ভালো, ইনভেস্টমেন্টও করা যেতে পারে। ওভারঅল কুম্ভের সপ্তাহটা খুব একটা খারাপ নয়, শুধু দাম্পত্য সুখের জায়গাটা একটু খেয়াল রাখুন। শেষ রাশি মীন রাশি। মীনের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মীনের গুরুজন বাবা মার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। শরীর নিয়ে মীনকে কোথাও অসুবিধা বা ঝামেলা পোহাতে হবে না। শরীর স্বাস্থ্যের জায়গা যথেষ্ট স্টেবল আর স্ট্রং। ফিনান্সিয়ালি স্টেবিলিটির জায়গা রয়েছে। টাকা পয়সা নিয়ে কোথাও অসুবিধা বা প্রবলেম হেডেক নেই। চাকরি ক্ষেত্র মীন রাশির স্টেবল সপ্তাহ। চাকরি ক্ষেত্র সফলতা ওয়েট করবে, মাইন্ড সেট করে এগোন, প্ল্যান কষুন, ছক বানান, টার্গেট সেট করুন, রিস্ক নিন, দায়িত্ব নিন, পজিটিভলি এগোন, কিন্তু একাই এগোন, কোনো বন্ধু বান্ধবের সাথে নয়। প্রফেশনাল জায়গায় কোনো বন্ধুত্ব কলিগস আপনাকে সাপোর্ট করবে না, আপনার সাথে উল্টে শত্রুতাই করবে। সুতরাং যা কাজ করবেন একা করুন, আপনি স্টেবল রেজাল্ট, ভালো রেজাল্ট পাবেন, সফল হবেন। ব্যবসা ভোগাতে পারে, ব্যবসা কিন্তু এই সপ্তাহে মন্দা যাবে, সেই দিকে খেয়াল রাখুন। দাম্পত্য সুখ ভালো, বাবা মার সাথে সম্পর্ক ভালো চলবে, প্রেম ভালো চলবে, সন্তান সুখের জায়গা ভালো, বন্ধুত্ব থেকে শতহস্ত দূরে থাকুন, বিদ্যাস্থান ভালো, ইনভেস্টমেন্ট করতে পারেন। এটাই হচ্ছে মেষ থেকে মীনের ওভারঅল রাশিফল, ওভারঅল জিস্ট এই সপ্তাহের জন্য। আশা করি আপনাদের 5 থেকে 10% হলেও উপকারে লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা প্রেস করে নিন। জ্যোতিষভিত্তিক আরও অনেক তথ্য, অনেক আপডেটস আমি আপনাদের কাছে নিয়ে আসি। ডেসক্রিপশন চেক করতে পারেন, অনেক ভিডিওস লিঙ্ক সেখানে দেওয়া রয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।